लोगों के साथ, लोगों के बीच, लोगों की खिदमत करना मोहम्मद इरफत की एक खूबसूरत छवि है और इस छवि को देखते हुए मोहम्मद इरफत के कंधे पर नेशनल ह्यूमन राइट्स एंड सोशल ऑर्गेनाइजेशन की तरफ से 59 वार्ड नॉर्थ कोलकाता से प्रेसिडेंट के पक्ष की बड़ी जिम्मेदारी से सम्मानित किया गया। मोहम्मद इरफत का कहना है कि नेशनल ह्यूमन राइट्स की तरफ से मुझ पर जो भरोसा जताया गया है, मैं इस भरोसे की उम्मीद पर खड़े होने का भरपूर कोशिश करूंगा और अपनी जिम्मेदारियों को बखूबी लोगों के बीच रहकर अपना 100% आवाम के साथ दूंगा। আমার নাম হচ্ছে অমিত সেনগুপ্ত। হিউম্যান রাইটস এন্ড সোশ্যাল অর্গানাইজেশন আমরা 2001 সাল থেকে আমরা এটা তৈরি করেছি। আপনার এখানে যে সাংবাদিক ভাইরা বন্ধুরা এসেছেন তাদেরকে প্রথমে নমস্কার জানাচ্ছি। আমি দীর্ঘ প্রায় 35 বছর ধরে আমি এই সংগঠনের সাথে যুক্ত। আমার বন্ধু আছেন, উনি জানেন আমরা এখানে প্রচুর মিটিং করেছি। এখানে হিউম্যান রাইটস যে কথাটা আমরা বলি, অর্থাৎ মানুষের অধিকার। আমরা মানুষ হিসাবে আমাদের যে অধিকার, আমার দেশ, আমার রাজ্য, আমার প্রতিবেশী, প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা নেতৃত্বে আছেন তাদেরকে শ্রদ্ধা, কেন্দ্রীয় সরকার হোক, পশ্চিমবাংলার সরকার হোক, তাদের প্রতি শ্রদ্ধা। কিন্তু সমস্যা একটা জায়গায় দেখা দিচ্ছে আমাদের, যে আমরা কোনো সরকার বিরোধী নয়, আমরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা দেখবো যে এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন, তিনি সাধারণ মানুষের খুব সুন্দর কাজ করছেন, তাকে আমরা সর্বদাই সমর্থন করব, তিনি যে দলেরই হোক না কেন। আমরা সংবিধান মেনে চলে, যেমন প্রশাসনে যারা আছেন তাদের সঙ্গে তো সহযোগিতা করা আমাদের একান্ত প্রয়োজন, এবং এখানে যারা প্রশাসনে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ হবে। এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী একটা মঞ্চ, সেই মঞ্চের আমরা নর্থ কলকাতায় 59 ব্লকের সভাপতি হিসাবে ওনাকে আমরা আজকে দিয়েছি। এবং অদূর ভবিষ্যতে শুধু একটা ওয়ার্ড নয়, আমি চাই আপনাদের সহযোগিতা নিয়ে নর্থ কলকাতার সভাপতি হিসাবে ওনাকে যাতে নির্বাচন এই ইলেকশনের পরেই আমরা করতে পারি। আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার একটা, যে আপনারা সবাই মিলেমিশে থাকবেন। আমরা সকলে ভাই বন্ধু, আমরা প্রত্যেকটা রাষ্ট্র আমাদের বন্ধু, আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। এবং আমরা যাই বলি না কেন, আপনি রাশিয়া বলুন, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ইংল্যান্ড বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, সেই দেশের যারা সাধারণ নাগরিক তারা কিন্তু আমাদের সকলেই বন্ধু। আমরা যে দেশে বসবাস করছি, যে ভারতবর্ষের কথা বলি, আমরা ভারত মাতার কথা বলি। মায়ের সন্তান কিন্তু কোনো ধর্ম নিয়ে হয় না, মায়ের সন্তান কিন্তু কোনো জাত নিয়ে হয় না। মা হচ্ছে সকলের ক্ষেত্রে। মায়ের আশীর্বাদ এবং পরিবারের আশীর্বাদ নিয়ে যদি আমরা ঠিক মতন চলতে পারি, আমার মনে হয় কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর সর্বশেষে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কাছে অনেক নিরীহ এবং গরিব মানুষরা আসেন, তারা যাতে কোনোভাবে কোনো অসুবিধায় না পড়ে। এবং এলাকায় যদি কোনো অন্যায় কাজ দেখেন, যেখানে মনে করবেন যে প্রতিবাদ করার দরকার আছে প্রশাসনিক লেভেলে, সেখানে অবশ্যই একটা রিচার্জ দেবেন। সেই যাতে রিচার্জ দিতে পারেন আমার সভাপতি বা আমাদের যারা সংগঠনে যুক্ত আছেন, সেই অধিকার আমরা তাকে দেব। আমরা প্যাড ছাপিয়ে দেবো এবং একটা প্ল্যাকেট করতে হবে, একটা ব্যানার করতে হবে। সেই ব্যানারে আমাদের মূল যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা লেখা থাকবে। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার যিনি সভাপতি হয়েছেন ওনাকে দু চারটে কথা বলার জন্য আমি অনুরোধ করব। अच्छा लगा देखिए, इसके ये काम करना है, सोशल काम करने के लिए ये हमको बोले भाई देते मतलब है, ये हमको सोशल काम करने के लिए आगे बढ़ने के लिए बोले। ठीक है, अब ये सोशल काम करने के लिए अब आगे बढ़ते रहेंगे। करने का बहुत कुछ हो जाए करेंगे, तो मतलब आवाम का बगल में रहने का बस 20 ओवर डे नाइट हो, जब हो थाना पुलिस हो या हॉस्पिटलाइज हो या कोई एमएनसी काम हो, मूव करेंगे। यही आवाम को यही मैसेज देना चाहते हैं, अगर कोई प्रॉब्लम होता है हमारा अंचल 59 वार्ड में हमारा पास आ सकता है, हम उसको सॉल्व करने की कोशिश करेंगे। देखिए है, लोगों का बगल में रहना, या हिंदू मुसलमान का कोई बात नहीं है, ठीक है, या हिंदू आएगा तो भी उनका बगल में खड़ा है, या सिख आएगा उनका बगल में खड़ा है, या मुसलमान आएगा उनका बगल में खड़ा है। इसी इनको कोई जात से कोई मतलब नहीं है। ठीक है, हमारा 59 वार्ड में कोई भी ऐसा प्रॉब्लम होता है, हम उनके लिए ऑलवेज खड़ा है। अगर बच्चा पढ़ना चाहता है क्यों उसके लिए हेल्प करे। বলার এটা আছে যে আগে আমরা এমনি সোশ্যালে অনেক কাজ করতাম, তখন আমাদের ব্যাকে কোনো সাপোর্ট ছিল না। এখন হিউম্যান রাইটসের যে সাপোর্টটা পেয়ে যেতে আমাদের একটা অনেক এক্সট্রা পাওয়ার পেয়ে গেছি। এর জন্য কেউ যদি আমাদের কাছে কোনো প্রবলেম নিয়ে আসে, সেটার সঙ্গে আমরা তাদের সঙ্গে সাথ দেবো, সে যেই হোক, আমার এরিয়ার হোক বা এরিয়ার বাইরের হোক, কেউ হবে, তারা আমরা
ম্যাক্সিমাম হেল্প করার চেষ্টা করব, যতটুকু আমরা আমাদের দিয়ে পারবো। इसमें देखिए सोशल वर्क का जो सब होता है ये सब करना हम लोग के लिए जरूरी है कि आजकल समाज में देखिए बहुत सा चीज प्रॉब्लम फेस होता है। बच्चा का एजुकेशन का प्रॉब्लम फेस होता है। आज का डेट में जो सबसे ज्यादा चीज देख रहा जो बच्चा लड़का लोग नशा में बहुत प्रॉब्लम में फंसता है। हर फैमिली में ये चीज का बहुत बड़ा अटैक होता है। अब बच्चा लड़का लोग को कैसे सुधारना जाए, कैसे ठीक किया जाए, उसके लिए हम लोग एक अच्छा टीम बनाएंगे जिसमें हम लोग सपोर्ट कर सकते हैं कि बच्चे लोग नशा से थोड़ा साइड आउट हो जाए। ऑलवेज वेलकम, उसके लिए तो हम लोग का ऑफिस ऑलवेज वेलकम, जो आने चाहते हैं उसके लिए वेलकम है। वो किसी भी टाइम आए, हम लोग के साथ कांटेक्ट करें, हम लोग के साथ मिले, काउंसिलर का हो, एमएलए का हो, कोई भी प्रॉब्लम हम लोग सपोर्ट करने के लिए उसके साथ सॉल्व करने के लिए कोशिश करेंगे।